ভগবান শ্রীকৃষ্ণ বললেন, আমরা শ্রীমদ ভাগবত ধরেছি, অনেকবার আপনারা ভাগবত শুনেছেন, ছোট্ট এই জায়গায় একটুখানি বলছি। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, কি বললেন? হে প্রিয় উদ্ধব, ভাগবতে আপনারা সব জায়গায় প্রায় প্রায় খুঁজে পাবেন। গীতায় যেমন অর্জুনকে ভগবান কিছু বলছেন, তেমনি ভাগবতে শ্রী উদ্ধবকে কিছু বলছেন। উদ্ধবকে যে কথা উল্লেখ করেছেন সেই কথা আপনারা উদ্ধব গীতা হিসেবেও জানবেন। ভগবান যে কথাগুলো বলেছে, কি বলেছে? জীব যখন অজ্ঞান বসে নিঃস্বরূপ বিস্মিত হয়, অন্তর থেকে সূক্ষ্ম স্থূলাদি শরীর অহং বুদ্ধি করে বসে, যা সর্বতভাবে ভ্রমাত্মক, তখন সে মন থেকে রজগুণের দিকে ধাবিত হয়। আপনারা তো জানেন আমাদের তিনটি গুণ আছে, সত্য, রজ এবং তম। সত্যগুণ যদি ডিঙোতে পারো তাহলে তোমার নির্মল গুণ হয়ে ভগবানকে প্রাপ্ত হয়। ওই রজগুণ এমন একটাই গুণ যে অভিমান তোমাকে এনে তোমাকে রাস্তা থেকে সরিয়ে দেবে। তমগুণের পথে হচ্ছে অজ্ঞান অন্ধকারের পথ, তোমাকে বিনষ্ট করে দেবে। কিন্তু কোনটাকেই তুমি অস্বীকার করতে পারবে না, ওই ত্রিগুণ দিয়েই তোমার শরীর নির্মাণ হয়েছে, ও প্রকৃতি থেকে তুমি নিয়েছ। এই তিন গুণের তিনজন দেবতা রয়েছে, ব্রহ্মা রজগুণের, বিষ্ণু সাত্ত্বিক গুণের এবং শিব তমগুণের। এই তিনজনকে দিয়ে তোমার পরম সিদ্ধি লাভ হয়। কোন গুণকে তুমি অস্বীকারও করতে পারবে না, কিন্তু তিন গুণ থেকে কি করে নিজেকে বাঁচাবে সেই বুদ্ধি ভগবান বরাবর ভাগবতে বলে গেছে। কিন্তু এই গুণগুলো ছাড়াও তুমি কিচ্ছু করতে পারবে না, তাকে অতিক্রম কি করে করবে সেই রাস্তা বলে গেছে। খাবার তো দু প্রকার আছে, অমৃত আছে, বিষ আছে। খাবার তো দু প্রকার আছে, অমৃত আছে, বিষ আছে। তুমি কোনটা গ্রহণ করবে তুমি বিচার করো। তাই দেখো, জীব যখন অজ্ঞান বসে, অজ্ঞান কখন হয়? যখন তমগুণ আশ্রয় করে। অজ্ঞান কখন হয়? যখন তমগুণ, আমি ঈশ্বর মানি না, আমি কিচ্ছু মানি না, সংসারের ঘোর যে বিষয়টা সে তখন গ্রহণ করে বসে। তোমরা তাদেরকে উচ্ছৃঙ্খল বলো, তোমরা তাদেরকে দুষ্ট প্রকৃতিও বলো, যাই বলো, আমি কিন্তু কাউকে ঘৃণা করছি না, কোন গুণকে অস্বীকার করছি না। কারণ সব গুণ নিয়েই তো তোমার নিবাস, তোমার এই দেহ, সবটার প্রয়োজন আছে, কিন্তু কাজে লাগাবে। তমগুণটি সাধনার কাজে লাগাও, যোগ সাধনা লাগাও। রজগুণ দিয়ে কি করবে দেখো, ভগবান ব্রহ্মা কি করেছে তা কাজে লাগাও। সাত্বিক গুণ দিয়ে লোককল্যাণ করো। আপনা আপনি তোমার সমস্ত গুণ ভগবানের কাছে সমর্পিত হয়ে যাবে, ওই কাজটি করো। তোমার কি আছে তুমি দেখো না, যা আছে সমর্পণ করো, তাহলে তোমার কোনো নাই, তুমি নির্গুণ। এই জন্য বৈষ্ণবরা দেখবে ক্রোধিত হবে না, যারা হয়তো সেটা আলাদা বিষয়, ক্রোধিত হবে না, অভিমান থাকবে না, অজ্ঞানকে বিনাশ করবার জন্য সতত প্রচেষ্ট থাকবে এবং সদাই ভগবানের কাছে দীনহীনের মতো সমর্পিত করে থাকে। বলছে যখন অজ্ঞানতা আসে, নিজেকে ভুলে যায়, আমি যে কে, কেন এসছি, এ কথাই আমি ভুলে যাচ্ছি বারবার। তুমি মা মনে করেছো এই জগৎ সংসারে তুমি এসছো, যে কয়দিন তুমি বেঁচে আছো, ছেলে মেয়ে নিয়ে, ঘর গৃহস্থ নিয়ে তুমি আছো, তোমার মনের বৃত্তি এই যে আমি যতদিন আছি করে যাচ্ছি, একদিন তো মরেই যাব। এটা তোমার আসল উদ্দেশ্য নয়, এই জন্য তুমি আসনি। তুমি জগৎ সংসারে জগৎ তারিণী মা, পরমা শক্তি রাধারানীর ঐশ্বর্যময়ী শক্তি, এই কথা তুমি কবে কখন যে ভুলে গেছো তুমি নিজেই জানো না।
তুমি জানো না তুমি ঐশ্বর্যময়ী, তুমি শক্তিময়ী, তুমি প্রেমময়ী, তোমার ভেতরেই সব আছে, তুমি ভুলেই গেছো। তুমি কার জন্য কাঁদো? যে তোমার নয় তার জন্য কাঁদো। বাবার জন্য কাঁদো, স্বামীর জন্য কাঁদো, পুত্রের জন্য কাঁদো, নাতির জন্য কাঁদো, নাতনির জন্য কাঁদো, জগতের প্রতিবেশীর জন্য কাঁদো। কেন? মনে হয়েছে ওরা তোমার বড় আপনার জন্য। তুমি জানো, সত্যটাও জানো, ওরা কেউ তোমায় দেখবে না, সত্যটাও জানো, কাউকে দেখার জন্য তুমি জীবনে আসো। যখন মায়ের গর্ভ থেকে তোমার জন্ম হয়েছে, তোমাকে টেনে নিয়েছে কোলে, তোমার আপনার কে ছিল? একমাত্র মা ছিল, জগতে আর কেউ ছিল কি? বাবাও বাইরে দাঁড়িয়ে আছে, প্রতীক্ষা করছে তোমার আগমনে। নিকট ছিল মা, যার কোল তুমি আলো করেছ, যার গর্ভ থেকে তুমি বের হয়েছ, সেও বিচার করে দেখবে, রাগ করবে না। সেও 10 মাস তোমাকে গর্ভে আপনার করেছে, 10 মাস পরে তোমাকে বের করে দিয়েছে। না, আমি আর রাখবো না, কারণ আমার মৃত্যু হবে। মা জানে 10 মাসের বেশি যদি আমি রেখে দিই তাহলে আমার মৃত্যু হবে। তোমার জন্য আমার মৃত্যু কেন হবে? আমি কেন রাখবো? প্রকৃতি নিয়ম করে দিয়েছে। তুমিও প্রকৃতি, তিনিও প্রকৃতি। ঐশ্বর্যময়ী মায়া জগৎকে দিয়ে মায়া প্রকৃতি তৈরি করেছে, তুমি মায়ার অংশ। তাহলে তুমি দেখো, ওকে জন্ম দেওয়ার পর সমস্ত জগৎ বলছে আমার 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 করে দাবি নিয়ে ছুটে এসেছে। একটা নির্দিষ্ট দিনের পরে খুঁজে দেখবে সমস্ত আমার বলা লোকগুলো দূরে সরে গেছে। সমস্ত আমার বলা লোকগুলো দূরে সরে গেছে। যারা এক সময় তোমার রূপ দেখে এসেছিল, আজ তোমার কাছে আসে? কেউ তোমার রূপের প্রশংসা করে? কেন করে না? কারণ আজ ওটা তোমার কাছে নেই। যে সম্পদ তোমার কাছে এক সময় ছিল, এটা আজ তোমার কাছে নেই। এখন কেন আসে? তোমার কি সম্পদ আছে তা নেওয়ার জন্য, অথবা তোমাকে দিয়ে যে কর্ম হবে তা সম্পাদনের জন্য, আর অন্য কিছুর জন্য নয়। যখন তুমি শয্যা হয়ে যাবে, তখন সবাই বলবে মৃত্যুটা কবে আসবে, আমি কবে অবসর হব। এবং ভগবানের কাছে এইটুকু বলা হবে, না না, উনি আর কষ্ট না পেলেই ভালো, ডাক্তারবাবু উনি আর কষ্ট না পেলেই ভালো, আমরা যেন একটু মুক্তি পেয়ে যাই। কেন? তুমি মা, তুমি স্ত্রী, তুমি পুত্র, তুমি কন্যা, তুমি সব আত্মীয়, তুমি স্বজন, তোমাকে নিয়ে এত টানাটানি হয়েছে, এখন সবাই দূরে ঠেলে ফেলছে। কেন? তোমার প্রয়োজন ফুরিয়ে গেছে, তোমার প্রয়োজন ফুরিয়ে গেছে। তুমি আর আপনার জন নয়। যিনি তোমার আপনার জন, তাকে তুমি ভুলেছ বলে এই শাস্তি তোমার প্রয়োজন ছিল, এই শাস্তি তোমার আবশ্যক ছিল। যিনি তোমার আপনার ছিল, তাকে তুমি জানোনি, ডাকুনি, আটুনি বলে তোমায় এখন যে মানসিক শাস্তি পেতে হচ্ছে। আমি সারা জীবন শুধু ভুল করে গেলাম। যে আমায় সব দিয়েছে, সব করেছে, তাকে আমি ডাকিনি, আনিনি, বসাইনি, আমার ঈদ মন্দিরে স্থাপন করিনি। আপনাকে ভুলে গেছে, নিজেকে ভুলে গেছে। তাই অভিমান ছিল আমার, রূপের অহংকার ছিল, সম্পদের অহংকার ছিল, সব জলে পড়ে খাক হয়ে গেছে। কোথায় গেছে এগুলো? খুঁজে দেখো। তখন সে কি করেছে দেখো, ভ্রমাত্মক জীবন, ভুল পথে পথে গেছ। আর যখন বলছে ভগবানের কথা হবে চলো, তখন তুমি দৌড়ে এসছো। আজ থেকে 20 বছর আগে যখন তোমায় বলা হয়েছিল চলো ওইখানে ভাগবত কথা হচ্ছে, গীতার কথা হচ্ছে, ভগবানের কীর্তন হচ্ছে, তুমি বলছো আমি যাবো না, আমার সময় নেই, আমার বাজার করতে হবে, আমার হাট করতে হবে, আমি বিয়ে বাড়িতে যাব, আমি জন্মানুষ্ঠানে যাব, আমি অমুকটা করবো, আমি তমুকটা করবো। মানে হচ্ছে তোমার ইচ্ছে নেই, তুমি এখানে যাও।
তোমার অহংকার ছিল, তোমার অভিমান ছিল। আজ এগুলো যখন তোমাকে ছেড়ে দিয়েছে, ওই সব যখন তোমাকে ছেড়ে দিয়ে গে তোমাকে কাঙ্গালিনী করে ছেড়ে দিয়েছে, যখন সবাই ছেড়ে দিল, এখন শুধু তাকে মনে পড়লো। যখন সবাই তোমায় ছেড়ে দিল, এখন শুধু তাকে তোমার মনে পড়লো। মা, এমন কি কথা বলো তো সেখানে? গুরুদেব যখন তোমায় ডেকেছে, তখন তুমি যাওনি, তোমার সময় নেই বলে। আর যখন তুমি ছুটে এলে গুরুদেবের কাছে, তোমার কত ধ্বনি শুনবার জন্য কান বসে গেছে। আমার ছেলেটা আসবে, আমার মেয়েটা আসবে, আমায় ডাকবে, আমার আশ্রমে আসবে, আমার কর্মটি করবে, ঈশ্বরের উপাসনা করবে, সাধন ভজন করবে, আমার দেওয়া মন্ত্রের পরম উপযোগী পরিবেশ তৈরি করে ভগবানের কাছে মোক্ষ লাভ করবে। কবে গুরুদেব সার্থক হয় জানো? গুরুর সার্থকতা কোথায় জানো? যদি শিষ্য পরম ধাম প্রাপ্ত হয়, ভগবানকে লাভ করতে পারে। যদি ভগবানকে লাভ করতে পারে, তাহলে গুরুদেবের পরম ইচ্ছেটুকু যথার্থ রূপে পরিগণিত হয়, যথার্থ রূপে সাফল্য লাভ করে। শিষ্যের যদি পরমাগতি না হয়, গুরুদেব এই যত কিছু করেছে সব বিফলে গেল। তোমার মুক্তি, তোমার মুক্তি, তোমার অগ্রসরতা, গুরুদেবের পথ খুঁজে পাওয়া, ভগবানের পথে যাওয়া, তার ক্লান্তির অবসান হওয়া, তার তৃপ্ত হওয়া, তার আনন্দ লাভ করা। কারণ এইগুলো, অতগুলো শিষ্য আমার জীবনে মুক্তি লাভ করেছে, পরম প্রাপ্তি হয়েছে, এই আমার বড় সার্থকতা, পরম আনন্দ। বিনিময়ে গুরুদেব কিছু চেয়েছে? কোন গুরুদেব বিনিময়ে কিচ্ছু চাইবে না। ভগবানকে এইটুকু বলতে হবে না যে তুমি আমার কথা ঈশ্বরের কাছে গিয়ে বলো, না, প্রয়োজন নেই, বলতে হবে না। কারণ ভগবান সব জানেন। তুমি মনে করো না যে ঈশ্বর জানেন না, ঈশ্বর সব জানেন। নিশ্চিত যেন যে ঈশ্বরের করুণা লাভ হলে তোমার পরমাগতি তো হবেই, পরম তৃপ্তি লাভ হবে, পরম সুখ প্রাপ্ত হবে, পরম দুঃখেও পরম সুখ লাভ হয়। যেদিন গোবিন্দের চরণ প্রথম ধরেছ, তোমার জীবনের সবচেয়ে বড় দুঃখ ছিল, তবু ওই মন্দিরে গিয়ে যখন ভগবানের শ্রীচরণ বন্দনা করেছ, শ্রীচরণে প্রণাম করেছ, প্রভু এই মানব জীবনে তোমার চরণ ভিন্ন তো আর কিচ্ছু আমার প্রাপ্তি নেই, কে আমায় রক্ষা করবে বলো? তুমি একমাত্র সত্য, যিনি কোনদিন আমার সঙ্গে কোনো মিথ্যের আশ্রয় নেবে না, আমায় ঠকাবে না। হ্যাঁ প্রভু, আমাকে প্রতীক্ষা করতে হবে তোমার করুণার জন্য। কতদিন প্রতীক্ষা করবে? ভেঙে পড়ো না। কবে কখন ঈশ্বর কিংবা গুরুদেব তোমায় কৃপা করবে, ভেঙে পড়ো না। তুমি ভেবেছো তোমার কোনো কথা তিনি জানেন না? তুমি খেতে পাচ্ছ না, তুমি হাঁটতে পারছো না, তুমি বসতে পারছো না, তুমি কষ্ট পাচ্ছ, ঈশ্বর জানেন না? জানেন তো। তাহলে তুমি ভাববে ভগবান আমার করুণা করছে না কেন, কৃপা করছে না কেন, ভালো হচ্ছে না কেন, সুখে থাকছে না কেন? কি করে করবে মা? তোমার কর্মের ফলটা কি করে কাটাবে? কি করে কাটাবে বলো? যে প্রারব্ধ তুমি রেখে এসছো, যে প্রারব্ধ তুমি রেখে এসছো, ঋণ বেশি হয়ে গেলে মা মনে কষ্ট হয় না? তার ঋণটা যদি বেশি হয়ে যায়, এই জন্মে তো শেষ করতে হবে। কথা তো দিয়েছো, প্রভু এই জন্মই আমায় মুক্ত করে দাও। এই জন্মে মুক্ত যদি করতে হয়, তবে সুখ নয় দুঃখের জন্য অপেক্ষা করো। সমস্ত জন্মের ঋণ মুক্তি যেন তোমার হয়ে যায়। পিতৃঋণ, মাতৃঋণ, দেব ঋণ,
সমস্ত প্রকার পঞ্চযজ্ঞের সমস্ত প্রকার ঋণ, এই জন্মে তো তোমার মুক্তি হতেই হবে। তাই ভগবানকে দেখো, পঞ্চ পাণ্ডবকে দেখেছ, ভগবানই নিকটে ছিল, মৃত্যু পায়ে পায়ে ছিল। ছিল কিনা মৃত্যু পায়ে পায়ে? পঞ্চ পাণ্ডবের মৃত্যু পায়ে পায়ে ছিল। ভগবান ছেড়ে যায়নি, ভগবানকেও ছেড়ে দেয়নি। প্রত্যেকটি পদক্ষেপে ভগবান মুক্ত করে নিয়ে গেছে। এই তো ঈশ্বরের লীলা। যে দ্রৌপদীর বস্ত্র হরণ করেছে, ভগবান দেখিয়ে দিয়েছে। এই জঙ্গ বস্ত্র ছিঁড়ে ভগবানের যখন হাতে বেঁধে দিয়েছিল, প্রতিদান দেওয়ার জন্য কত বড় নাটক করলেন। ভগবান সব করে দেখালেন। জগৎ ইচ্ছে করলো তোমার সম্রাট লুণ্ঠন করতে পারে না, জগৎ ইচ্ছে করলো তোমার সব নিতে পারে না। কৌরবদের এত ছিল, তবু নিতে পেরেছে পঞ্চ পাণ্ডবদের, নিতে পারেনি। তাই তুমি নিশ্চিত থাকো, যদি ঈশ্বর তোমায় কৃপা করেন, তোমার কোনো কিচ্ছু কেউ নিতে পারবে না, যিনি যত শক্তিশালী হোক না কেন। তোমার মুক্তি প্রতি পদক্ষেপেই থাকবে, কিন্তু তোমার মনকে, তোমার প্রাণকে তার চরণ থেকে সরাবে না, দৃঢ়তা অবলম্বন করবে। কে বলেছে ঈশ্বর নেই, কে বলেছে ঈশ্বর আছে? দ্বৈততাবাদে তুমি থাকবে না, দ্বৈতবাদে তুমি থাকবে না। নিশ্চিত হয়ে যাবে এক অনন্য ভক্তিতে, আমার ঈশ্বর আমার কাছে আছেন। আমি কারো ঈশ্বরের খবর জানি না, কারো জ্ঞান বুদ্ধিতে আমি চলবো না। আমি আমার শুধু গুরুদেবের কথাই জানি। তিনি বলেছেন ঈশ্বর আমার কাছে আছে, আমি শুধু খুঁজে নিতে চাই। বলেছে শুধু তুমি খুঁজে নাও, তোমার ঈশ্বর তোমার কাছে আছেন, তুমি শুধু খুঁজে বের করো। আমি আমার গুরু বাক্য পালন করি এবং গুরুকে অবলম্বন করে সেই মার দর্শনে আমি চলছি। একদিন নিশ্চিত বের করব কোথায় ভগবান লুকিয়ে আছে। গুরু বাক্য তো মিথ্যে হতে পারে না। আমার ভগবান কোথায় আছে আমি বের করব। কিভাবে করব, কোন উপায়ে করব, সে তো গুরুদেবই আমায় বলেছে। আমার সমস্ত সমর্পণ, আমার মন প্রাণ ভক্তি প্রেম উৎসর্গ করে দিয়ে তাকে বের করে আনতে। যত খুঁজবে তত দূরে যাবে। মনে হচ্ছে যেন অনন্ত মাইল দূরে ভগবান আছে। ছোট্ট বাচ্চাকে কখনো দেখবে সে চিৎকার করে কাঁদছে মাকে মুহূর্তের জন্য না দেখলে, যে মুহূর্তের জন্য যদি তাকে না দেখে সে চিৎকার করে কাঁদে, কিন্তু মা পাশেই ছিল। কিন্তু শিশুটির মনে হয়েছে মা অনন্ত মাইল দূরে আছে। আমাদেরও তাই, ঈশ্বর তোমার পাশে আছে, কিন্তু আমার কাছে মনে হয় ঈশ্বর অনন্ত মাইল দূরে আছে। এটা সত্য নয়। ঈশ্বর তোমার কাছে আছে, তোমার মনের মাঝে আছে, তোমার হৃদয় মাঝারি আছে। নিজ দুর্বুদ্ধির কারণে কর্মের বন্ধনে যুক্ত হয়, যার থেকে মুক্ত হওয়া সুকঠিন কার্য। আমরা নিজেরাই তো নিজেদের বন্ধনকে তৈরি করে ফেলেছি। আর সে দামোদর মাস, যশোদা অনেক চেষ্টা করে বারবার ভাবতে চেয়েছে ভগবানকে, পারেনি। কেন? আমি ভগবানকে ভাববো, অভিমান ছিল, রজগুণ ছিল। কিন্তু ভগবান যতক্ষণ না বলছে আমি নিজে থেকে বেঁধে নিই। যখন যশোদা পাচ্ছিল না, তখন বলছে ঠিক আছে মা, তুমি চিৎকার করে কি হবে, কাঁদলে কি হবে মা? ভগবান যখন দেবে তোমার কান্নায় যথার্থতা আছে, তোমার প্রেম যথার্থতা আছে, তখন নিজেই চলে আসবে। আমাদের শুদ্ধতা যতক্ষণ পর্যন্ত হচ্ছে না, এইটুকু অভিমান আছে, এইটুকু অহংকার আছে, ততক্ষণ পর্যন্ত তিনি আসবেন কি করে বলো? কি করে আসবে বলো মা? এই জন্য বলছে আমাদের বন্ধন আমরা তৈরি করছি।
ভগবানে যাওয়ার রাস্তা আমরাই আটকে দিচ্ছি। তুমি এক বাক্যে এটা নিশ্চিত করেছো যে গুরুদেব তোমায় যা যা বলেছে তা তা তুমি করেছো? বলতে পারবে? ওকে হাত রেখে বলতে পারবে? করনি। তো যে ব্যক্তি গুরু বাক্যই পালন করে না, ঈশ্বর তো তার কাছে শত যোজন দূরে আছে। যিনি তোমাকে গোবিন্দের কাছে নিয়ে যাবে তার কথাই তুমি শুনছো না, তাহলে তুমি যাবে কি করে বলো? যিনি তোমায় তার কাছে নিয়ে যাবে তুমি তার কথা শুনবে না? তোমরা ভাবছো গুরুদেব তো ভগবান নন। মানলাম গুরুদেব ভগবান নন, আমিও মানলাম তোমাদের সঙ্গে একমত গুরুদেব ভগবান নন, তিনিও ভগবানকে উপাসনা করেন, মানলাম। কিন্তু তিনি তো ভগবানের বাড়ি চেনেন। মামার বাড়ি কে চেনে? মা চেনে। তো আমি যখন মামার বাড়ি যাব তখন তো মাকে আমার নিতে হয়। তো মাকে বাদ দিয়ে মামার বাড়ি গেলে দাম থাকবে আমার? তুমি বলো, তোমাদেরকে জিজ্ঞেস করি, তোমরা নিশ্চিত করে বলো তো, তোমাদের বাপের বাড়ি যখন যাও, তোমাদের ছেলেমেয়েরা যখন তোমার সঙ্গে যায়, তখন তার মূল্যায়নটা কেমন থাকে? আর অন্য কারোর সঙ্গে গেলে কেমন মূল্যায়ন থাকে? গুরুবিনী বৈকুণ্ঠে গিয়েও সুখ নেই মা। গুরুবিনী বৈকুণ্ঠে গিয়েও সুখ নেই। যিনি তোমাকে নিত্য বৃন্দাবনের সাথে আল্লাহ আস্বাদন করাবে, যাকে কর্ম সম্পাদনের জন্য ভগবান কৃষ্ণ যুক্ত করে দিয়েছে তোমার মুক্তির জন্য, তোমার মোক্ষের জন্য, তুমি তাকে বাদ দেবে, তাকে অবহেলা করবে, তাকে তুচ্ছ তাচ্ছিল্য করবে, তার পথ শুনবে না, তার কথা মানবে না, তাহলে মা কি করে আসবে তুমি? পরম শান্তি কি করে পাবে? রাগ করবে না মা আমার কথা, বিচার করে দেখবে। তারপর সেই অজ্ঞানী কামনার বশীভূত হয়ে বহু প্রকারে কর্মে যুক্ত হয়, ইন্দ্রিয় সমূহের বশীভূত হয়ে এই কর্মের অন্তিম ফল দুঃখ যেন সেই কর্মই করে যায়। কামনা মানে শুধুমাত্র কাম নয় মা, কামনা হচ্ছে অভিলাষা, বাসনা। কামনা মানে শুধু কাম নয়, বাসনা, অভিলাষা, প্রাপ্তির ইচ্ছা, সংকল্প। ওটা তোমার জীবন থেকে বাদ দিতে হবে। তুমি এইটুকু আমায় প্রশ্ন করবে, তাহলে কি আমি কর্ম করবো না? কে নিষেধ করেছে? অর্থ চাই না, কে নিষেধ করেছে? সবটাই তো জগতে করবার জন্য তুমি এসো, করো। কিন্তু তোমার মূল যে কাজ সে তুমি করবে না। তুমি তোমার টাকা জমাচ্ছ কিন্তু ছেলে মেয়ে মানুষ করবে না। তো ছেলে মেয়ে মানুষ না করে টাকা জমালে সে টাকা একদিন নষ্ট করে ফেলবে। তো তোমার আসল কাজটা কি তুমি জানো? নিজেকেই তো জানলে না, পড়কে জানবে কি করে? নিজেকেই তো জানলে না, পড়কে জানবে কি করে বলো? ভগবান কি চাইছেন আমাদের কাছে বলো তো মা? জানো মা, না ধন চেয়েছে, না দৌলত চেয়েছে, না অর্থ চেয়েছে, যা চেয়েছে শুনলে অবাক হয়ে যাবে। ভগবান আমাদের কাছে যা চেয়েছে শুনলে অবাক হয়ে যাবে। ভগবানের কি কমাচ্ছে? অভাব আছে? যিনি নিত্য শাশ্বত পরমানন্দে লিপ্ত, তার কি বা অভাব আছে বলো তো? তাহলে আমাদের কি করা উচিত? শুধুমাত্র ভগবান তোমার কাছে এইটুকু চেয়েছে, তোমার পরম ভক্তি। এবং ভক্তিকে দেখো কি প্রকার চালাকি করা হয়েছে। তুমি বৈকুণ্ঠে আমার ভক্তদের পোষণ করো, গোলকে আমার ভক্তদের পোষণ করো। তাহলে আমরা মৃত্যুলোকে যারা আছি, বর্তলোকে যারা আছে, তাদের অবস্থা কি? শুধু আমাদের যার পরম প্রেম হবে, হৃদয়ে যার
যারা আমাকে নিবাস করাবে তখন তিনি তোমার হৃদয়ে আবির্ভূত হবেন, ততক্ষণে নয়, এর আগে নয়। যতক্ষণ তুমি ভগবানকে মন থেকে স্মরণ না করছো, ভক্তি দেবী তোমার হৃদয়ে আবির্ভূত হবে না, না, না। তাহলে গোলকে যিনি নিবাস করেন, তোমার হৃদ মন্দির আসার সঙ্গে সঙ্গে তুমি গোলকের অধিবাসী হয়ে গেলে। এখানেও গোলক, ওইখানেও গোলক। এই জন্য ভক্তির দেশের অধিবাসী যারা, যারা ভক্তির দেশে নিবাস করে, জেনে রাখো তারা এই মিত্র বৃন্দাবনই থাকে, তারা এই গোলকে অবস্থান করে। আমি মৃত্যুলোক জানি না, মহাজনলোক তপলোক জানি না, আমি শুধু এইটুকু জানি, এইটুকু বুঝি, যারা ভগবানকে শাশ্বত রূপে, পরমানন্দ রূপে নিত্য তাঁর হৃদয়ে বসত করিয়েছেন, মূল প্রাণ সমর্পণ করেছেন, তিনি নিত্যই গোলকে নিবাস করেন। শুধু তার শেষ যাত্রা হবে দেহ বিনাশের সঙ্গে সঙ্গে। এই দেহ বিনাশটুকু সময়ের অপেক্ষা, তার জন্য অপেক্ষা করতে হবে। যেহেতু এই মানব জীবন তুমি পেয়েছো, মানব দেহ তুমি লাভ করেছো, তার জন্য তাহলে করতেই হবে। প্রতীক্ষা ছাড়া তোমার কিচ্ছু করার থাকবে না। একটু প্রতীক্ষা করো, এইটুকু বিশ্বাস রাখো, এইটুকু মনে ধারণা রাখো, আজকে ভগবানের জন্য যে চোখে জল এসছে, এটা যথার্থ ছিল না। কেন আকুল হয়ে কাঁদিনি? কেন আত্মবিলাপ করিনি? কেন চিৎকার করে বলিনি গোবিন্দ তুমি কোথায়? কেন বলিনি? যতক্ষণ পর্যন্ত বিলাপ করবে না, চিৎকার করবে না, তার জন্য কাঁদবে না, ততক্ষণ পর্যন্ত মনে রাখবে পুত্র মারা গেলে মা যেমন চিৎকার করে, পুত্র মারা গেলে মা যেমন চিৎকার করে, রাগ করো না মা, সেই প্রকার শোক যদি তোমার হৃদয়ে গোবিন্দের জন্য না আসে, গোবিন্দকে মা তুমি পাবে না। জানি না অন্যের কি মত, আমার অভিমত। এবার তুমি বুঝো যে তোমার ওই রকম শোক গোবিন্দের জন্য হয়েছে কিনা, ভগবানের জন্য হয়েছে কিনা, গুরুকে ওই রূপে তুমি মানো কিনা, তার জন্য কষ্ট হয় কিনা, দুঃখ হয় কিনা। সেবা ওইখান থেকে শুরু হোক, যন্ত্রণা ওইখান থেকে শুরু হোক, দুঃখ ওইখান থেকে শুরু হোক। তার জন্য নিত্য যন্ত্রণাটুকুই হচ্ছে তোমার, নিত্য সুখটুকুই হচ্ছে তোমার পরম বৈরাগ্য, এবং ঈশ্বর প্রাপ্তির ওই সিঁড়িগুলো তুমি অতিক্রম করবে। এবার তোমরা খুঁজে দেখো, ওই দেশের দেশি কিনা, ওই ভাবের লোক কিনা, তুমি ভেবে চিন্তে বিচার করো। ভগবান আমায় দেখে না, ভগবান আমার কাছে আসে না, ভগবান আমায় কৃপা করে না, ভগবান দর্শন পাবো কিনা, ওই সব না বলে মা শুধু এইটুকু বলো, ভগবানের জন্য তোমার যন্ত্রণা আছে কিনা। ভেবে দেখো মা একবার, একটি বার তোমাদের আমি অনুরোধ করে বলবো, জীবনে কোনো না কোনো একদিন তোমার খাঁটি প্রেম তোমার স্বামীর জন্য হয়েছিল, একদিন হলো হয়েছে, যার মধ্যে কোনো খাত ছিল না। কোনো না কোনো একদিন বাবার গলায় যখন ঝুলে পড়েছ, বাবার প্রতি তোমার পরম প্রেম ছিল, যেটা খাঁটি ছিল। একদিন মায়ের আঁচলে যখন মুখ লুকিয়েছিলে, চোখের জল মুছেছিলে, সেটা খাঁটি ছিল। পুত্রকে কোলে নিয়েও একদিন খাঁটি প্রেম তোমার ছিল। তেমনি গোবিন্দকে একবার ওই রকম করে দেখো না মা, একটি দিন করো। আমি তোমাদের কাছে বলছি, একটি দিন করো। এরপর তুমি আমার এই কথাটুকু বিচার করবার সুযোগ নেই।
কারো কথা শুনবে না। একবার তুমি করে দেখো, যে ভালোবাসাটুকু তোমার সকল আত্মীয়ের জন্য হয়েছে, ওই ভালোবাসাটুকু শুধু একদিন গোবিন্দের জন্য রাখো। তোমার কেমন লাগে দেখো। মা, যারা ভগবানকে ভালোবাসে তারা প্রায় পাগল পাগল হয়ে গেছে। বৈষ্ণবরা কেন পাগল পাগল হয়েছে জানো? ও পরম তত্ত্বকে জেনে ফেলেছে, পরম সত্যকে জেনে ফেলেছে। ওই জন্য ওরা উন্মাদ হয়ে গেছে, ভক্ত পাগল হয়ে গেছে, কারোর কথা শুনে না। কেন শুনবে না? এই কারণে যে সত্যকে তারা জানে, সত্যকে তারা জেনেছে, এবং সেই সত্যের প্রাপ্তির জন্য সত্যের খোঁজ বেরিয়ে গেছে। সত্যের জন্য মূল প্রাণকে এক করে নিয়ে নীরব অনুসন্ধান করে যাচ্ছে। কবে পাবো? কবে পাবো? কবে দেখা হবে? তুমি তো জানো, ধ্রুব স্বয়ং শিবকে জিজ্ঞেস করেছে, তুমি কি আমার হরিকে দেখেছ? হিংস্র সাপোৎকুল সবাইকে উন্মত্তের মতো জিজ্ঞাসা করেছে, আমার হরিকে দেখেছ? মা, তোমরা ভালো মন্দ খুঁজবার সময় পাও। যখন তুমি শুধু তার খোঁজ করবে না, তখন তুমি আর ভালো মন্দ খোঁজ করবার মনে থাকবে না। যাকে জিজ্ঞেস করো, যিনি তার নিকটকে হারিয়েছে, একান্ত আত্মাকে হারিয়েছে। যদি কোনোদিন বড় রেল স্টেশনে তোমার আপনার লোক হারিয়ে যায়, বেলাতে আপনার লোক হারিয়ে যায়, তখন তোমার মনের অবস্থা কেমন হবে? হাজার লোক, কোটি লোক তোমার মনে থাকবে না। কি পরিস্থিতি তোমার মনে থাকবে না? তুমি শুধু হন্য হয়ে খুঁজবে তোমার আপনার লোককে খুঁজে বের করবার জন্য। এই জগৎ জুড়ে কত আপনার লোক আছে, যায় থাকবে, শুধু তাকে খোঁজ করো হন্য হয়ে। যা করো না মা, এইটুকু নিশ্চিত করে বলি, খোঁজো না, নিজেকে খোঁজো, তাকে খোঁজো, একদিন ঠিক তাকে পেয়ে যাবে।